সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগি যদি ঠিক মতো ডিম না পারে তাহলে সেক্ষেত্রে আপনারা কি খাওয়াবেন। একটা ঘরোয়া টোটকা চিকিৎসা আমি আপনাদেরকে দেখাবো। তে যদি আপনি এই একটা গাছের পাতা খাওয়ান, আপনার মুরগি ডিম পারবে বেশি। শুধু যে আপনার দেশি মুরগি ডিম পারবে কথা কিন্তু এমন নয়। তার কারণ আপনি দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালি মুরগি, যে মুরগি আপনারা পালন করেন না কেন, সেক্ষেত্রে আপনি যদি এই গাছের পাতাটা যদি আপনি আপনার মুরগিকে খাওয়ান, সেক্ষেত্রে আপনার মুরগি ডিমের আকার আকৃতি বৃদ্ধি পাবে এবং আপনার মুরগিটা যে ডিমটা পারবে সে ডিমটা ভালো পারবে। আপনার খোসাজনিত সমস্যা, ডিমের পাতলাজনিত সমস্যা, যে সমস্যাই হোক না কেন, এক কথায় আপনার মুরগির ডিমের যত সমস্যা আছে সকল সমস্যাটা দূর হয়ে যাবে। বিশেষ করে যে মুরগিটার বয়স হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ তেল হয়ে গেছে, এই মুরগিগুলো কিন্তু সময় মতো ডিম দেয় না। আর একটা খামারের ভবিষ্যৎ নির্ধারিতই হয় কিন্তু ডিমের উপর। যদি বলেন কিভাবে, আপনার মুরগি যদি ডিমটা যদি না পারে তাহলে কিন্তু আপনার বাচ্চাটা উৎপাদন করতে পারতেছেন না। আর বাচ্চা যদি উৎপাদন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামার বেশি দূর আপনি আগায় নিতে পারবেন না। তার কারণ এই ডিমটা কিন্তু আপনার খামারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ডিমের উপরে নির্ভর করবে কিন্তু আপনার খামার কতদিন পর্যন্ত আগায় যাবে। শুধু যে আপনার ডিমটা বিক্রি করবেন কথা কিন্তু এমন নয়। আপনার ডিমটা দিয়ে কিন্তু আপনার বাচ্চাটা উৎপাদন করতে হবে। যত ডিম উৎপাদন হবে তত আপনার বাচ্চাটা উৎপাদন হবে। যদিও গ্রামে আসলে ডিমটা একটু বেশি বিক্রি হয়, তার কারণ সবাই মোরগ রাখে না, ডিম বসানোর জন্য সবাই মোরগ রাখে না, এই জন্য আসলে গ্রামে ডিমটা বেশি বিক্রি হয়। আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি, আপনি যদি ডিমটাও যদি বিক্রি করতে পারবেন, দেখবেন যে অনেক টাকা ডিম বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আমি নিজে এর প্রমাণ। তার কারণ আমি আসলে ডিমের ভিডিও কিন্তু আমি দিই না। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু ডিম বিক্রির ভিডিও বা ডিমের কয় টাকা বিক্রি করলাম এই হিসাবটা কিন্তু আমি আপনাদেরকে দিই না। তার কারণ ডিমটা আসলে বিক্রি করে ধরেন খুচরা লেভেলে, এই জন্য খুচরা লেভেলে বিক্রি করার কারণে কেউ 5টা 8টা 10টা এইভাবে ডিম নেওয়ার কারণে কিন্তু আমি ডিমের ভিডিওটা দিতে পারি না। এই জন্য আমি বলবো যারা দেশি মুরগির খামার করবেন, অবশ্যই আপনার ডিমেতে আপনার যে খাবার খরচটা, আমি বলবো যে এই ডিমের থেকেই কিন্তু আপনার খাবার খরচ, আপনার মুরগির যে খাবার খরচটা আছে সেটা কিন্তু ডিম থেকে আপনার উঠে যাবে ইনশাল্লাহ। আর যে মুরগিগুলো আপনার থাকবে, যে মুরগিগুলো আপনার থাকবে আপনার ডিমের জন্য রাখলেন এবং যে মুরগিগুলো আপনি বিক্রি করে দিলেন, এক কথায় আপনি মুরগিগুলো বিক্রি করে দিলেন, এই সকল ডিম কিন্তু আপনার বিক্রি করলে পরে আপনি দেখবেন যে পরবর্তীতে যে মুরগিগুলো আপনি বিক্রি করবেন সবই কিন্তু আপনার লাভের অংশটাই আপনি বিক্রি করবেন। তার কারণ আমি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি এটা কিন্তু আপনাকে বলছি। এই জন্য বলবো যে আপনার ডিমটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে মুরগির ডিম অল্প পারে, কেউ বলবে যে 10টা 15টা এইরকম ডিম পারে, কিন্তু তারও বেশি ডিম পারে ইনশাল্লাহ। এটা কিন্তু আমি নিজে জানি এবং আমি নিজে ডিম তুলেছি, আমি ডেলি কিন্তু ডিম মেলাই তুলছি। এই জন্য আমি বলবো যে সকল বোনেরা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনি যদি একটু নিয়ম মেনে, একটু পদ্ধতিটা মেনে অবলম্বন করে যদি আপনি আপনার মুরগিকে যদি নিয়ম করে পাতাগুলো যদি খাওয়ান, এক কথায় পাতাগুলো খাওয়ালে কিন্তু ইনশাল্লাহ আমি বলবো যে আপনার মুরগির ডিম বেশি পারবে এবং মুরগির যে ডিমজনিত সমস্যা, যত সমস্যা আছে সেটা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই সমস্যার সমাধানের জন্য আমি যেহেতু অনলি মাত্র একটা পাতার কথা বলবো, যে সেই পাতা আপনার যদি যে হাঁসটা আপনার ডিম পারছে কিন্তু মাঝে মাঝে ডিম পারছে, নিয়মিত ডিম পারছে না, আমি বলবো সেই হাঁসকে যে এই যে আমার হাতে যে পাতাটা দেখছেন, আমি জানি না আপনাদের অঞ্চলে কি নামে এই পাতাটা পরিচিত, এই পাতাটার নাম হচ্ছে চটকা পাতা বা ইপিলিপিলি পাতা। আপনার অঞ্চলে যে নামেই পরিচিত থাক না কেন, এই পাতাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পাতাটা আবার মনে করেন না যে তেঁতুল পাতা, কিন্তু এটা কিন্তু তেঁতুল পাতা না, এটা হচ্ছে চটকার পাতা
বা ইপিলিপিল পাতা, তো এই পাতাটা দিয়ে কিন্তু আপনি আপনার দেশি মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন এবং আপনার মুরগি কিন্তু ডিম পারবে বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।